রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি। এই যে কুমড়োটা দেখলেন, এটার অর্ধেকটা কেটে নেব। আর চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। এরপরে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি 2টো আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দেব কড়ার মধ্যে, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে ভেজে নেব। 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা ফোড়নেই দিলে ভালো হতো, আমার মনে ছিল না তাই দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম আলু ভাজা হয়ে যাওয়ার পরে। কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু টাইম নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা খুলে আবার নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। ভালো করে নেড়ে নেব। এরপরে একটা টমেটো কুচি দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আবার নেড়ে নেব। আমি 1 ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। এই আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব একসঙ্গে, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি, মুখে বলে দিলাম আমি ঠিক এই সময় নুন দিয়েছিলাম। এরপরে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার কুমড়োর তরকারি রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। তরকারির ঢাকনা খুলে 1 চামচ গরম মশলা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এরপরে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে আরও একটু নেড়ে নেব। এই আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেল। আপনারাও তাহলে এইভাবে কুমড়োর তরকারি